আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি ইয়াফকাহু কাওলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখে লাইক কমেন্টস করে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফেসবুকে বা ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করি, আসলে মূলত ব্যাপারটা হলো আমার এখানে কোনো অর্থ উপার্জনের করার কোনো ইচ্ছা নাই, মানে অর্থ উপার্জনের জন্য নয়। আমি আসছি সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আমি যতটুকু শিখতে পারি বা আমার বিবেকে যতটুকু বুঝি, বিবেক দিয়ে যা বুঝি, আমি চিন্তা করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর মূলত ব্যাপারটা হলো যে আমি ইসলাম ধর্মের অনুসারী এবং আমি আমাদের ইসলাম ধর্মের অনুসারী ভাইদের জন্যই আমার ভিডিওগুলো। কারণ হলো কি, যে আমরা আল্লাহ আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করেছেন, আল্লাহ আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করেছেন যে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন। তো এটা কিন্তু আমাদের হেদায়েত প্রাপ্তর একটা সুপ্রস্ত পথ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে আমরা সহজে হেদায়েত প্রাপ্ত হতে পারি। বলে কেন? আমাদের অলরেডি ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন ইমানদার হিসেবে। তো এখন মূল ব্যাপারটা হলো যে দেখেন, যারা বিধর্মী বা যারা ইমানদারের ঘরে জন্ম নেয় নাই, যদিও তারা যদি কোরআন পড়ে বুঝে, অবশ্যই বুঝে, এবং তারপরে দ্বিতীয় কথা হলো আমাদের ইসলামের বিষয়গুলো নিয়ে তারা অনেকেই লেখাপড়া করে বা অনেকেই বুঝে দেখে, কিন্তু ইচ্ছা করেও তারা ইসলাম ধর্মের সমস্ত আমলগুলা করতে পারে না বা ইসলাম ধর্ম অনুসারী হতে পারে না। সেটা কারণগুলো কি? যে তারা তাদের ট্রেডিশন, তাদের তাদের পূর্বপুরুষ বা তাদের যে সমাজ, তা এই সমস্ত ছেড়ে তারা চলে আসতে পারে না, পারিবারিক বন্ধন ছুটে আসতে পারে না। এটা এই জন্য তারা মানে মনে মনে আফসোস করে কিনা জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানে, তবে তারা ইচ্ছা করলেও আসতে পারে না, শুধু সেই কারণে। আর আমাদের সেই প্রতিবন্ধকতা নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথটা প্রশস্ত করে দিয়েছেন। কিন্তু মূলত ব্যাপারটা হলো এই যে আমরা সুপ্রস্ত পথ পাওয়ার পরেও আমরা কিন্তু আমলে নেই। আমরা যে আমলে না থাকার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা বেশি সাজা দিবেন যদি আমরা জাহান্নামী হয়ে থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করো। বলে কেন? যে ঈমান ধরে ঘরে জন্ম দেওয়ার পরেও, আমাদেরকে সুযোগ দেওয়ার পরেও যখন আমরা কুফরি করি, তখন আল্লাহ তাআলার কাছে আর এটা ভালো লাগে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে যারা ঈমান আনার পরে কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, তাদের তওবা কশিন কালেও কবুল করা হবে না। এটা পবিত্র কোরআনে আসছে অলরেডি আয়াতে। তো আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দিব আয়াত নাম্বারটা। তো এখন আমার কথা হলো যে ইসলাম ধর্মের মূল বিষয় হলো এক আল্লাহর উপর বিশ্বাস, এবং রাসূল যারা আসছেন সেই রাসূলগণের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস। এই বিশ্বাস যদি না থাকে তাহলে আমার ইসলাম ধর্ম অনুসারী আমি হইলাম না। ইসলামের মূল বিষয়গুলো এটা। তো এর মধ্যে রাসূলদের উপরে বিশ্বাস। তো আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন ওনাকে নির্দেশ দিলেন যে তুমি এই গাছের ফল খেও না, আর বাকি সব করো, কিন্তু উনি ভুল করে ফেলছেন। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা বলছেন, সূরা সাজদা আয়াত নাম্বার হলো ৭, ৮, ৯, এখানে বলছেন যে যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে করেছেন উত্তম রূপে, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃষ্টি করেছেন উত্তম রূপে, এবং কাদামাটি দ্বারা মানব সৃষ্টির সূচনা করেছেন, কাদামাটি দ্বারা মানব সূচনার সৃষ্টি করেছেন। অতপর তার বংশধর উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে, তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে। আয়াত নাম্বার ৯ এখানে বলছেন সূরা সাজদা, পরে তিনি ওকে করেছেন সুষম এবং ওতে ফু দিয়েছেন রূহ তার নিকট হইতে, এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু, অন্তঃকরণ, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। এই যে কথাগুলো আল্লাহ বলছেন যে আমাদেরকে কর্ণ দিছেন, চক্ষু দিছেন, বিবেক দিছেন, আল্লাহর এই নিদর্শনকে বোঝার জন্য, আল্লাহকে চিনার জন্য, জানার জন্য, কিন্তু আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি না। তো এখানে সূরা মুমিনুন আয়াত নাম্বার হলো ১১৫-তে আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে না?
অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, এই কথাটাই আল্লাহ বলছেন। তো সৃষ্টি করার পরে ধরেন আদম আলাইহিস সালাম চলে গেছেন, যুগে যুগে লক্ষ কোটি মানুষ আসছে, আমাদের মধ্যে বিভিন্ন বিবাদ সৃষ্টি হয়ে গেছে, এক একজন এক এক কিছুকে বিশ্বাস করে তার কর্মকাণ্ড শুরু করে দিছে। কেউ আগুনকে পূজা করে, কেউ সূর্যকে পূজা করে, কেউ চন্দ্রকে পূজা করে, বিভিন্ন রকমের মতাবলম্বী হয়ে গেছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা উল্লেখ করছেন সূরা বাকারা আয়াত 213-তে উনি বলছেন যে সকল মানুষ একই জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ তাআলা পয়গাম্বর পাঠালেন। যখন সমস্ত মানুষ একই জাতির অন্তর্ভুক্ত ছিল, একই জাতির সত্তার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু যখন বিভক্ত হয়ে গেল বিভিন্ন মতে, বিভিন্ন বিশ্বাসে, তখন আল্লাহ তাআলা কি কাজ করলেন? অতঃপর আল্লাহ তাআলা পয়গাম্বর পাঠালেন, রাসূল পাঠালেন, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে। আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব, যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয়গুলো মীমাংসা করতে পারেন। এই যে মানুষের মধ্যে যে একটা বিতর্ক, একটা বিভ্রান্তি, এগুলাকে মীমাংসা করার জন্য আল্লাহ নবী রাসূল পাঠালেন, তার সাথে দিলেন সত্য কিতাব। তো এই যে কি ভীতি প্রদর্শন করবেন? এই ভীতি প্রদর্শন করা যে তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, আল্লাহকে না মানো, আল্লাহর উপদেশগুলো যদি না শোনো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম, আর যদি তোমরা সেটা শোনো তাহলে তোমাদের জন্য সুসংবাদ, জান্নাত। এই বিষয়গুলা জানানোর জন্য, এই বিষয়গুলাকে অবগত করার জন্য নবী রাসূল পাঠাইছেন। এখন আমাদের শেষ নবী হিসেবে আমাদের যে নবী আমাদের কওমের জন্য, সেটা হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। তিনি এখানে সূরা বাকারা আয়াত নম্বর 151-তে বলছেন যে যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল। আল্লাহ বলছেন যে যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন, আর তোমাদেরকে শিক্ষা দেবেন কিতাব ও তার তত্ত্বজ্ঞান, এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না, যা আমরা জানতাম না। মানে আয়ামে জাহালিয়ার যুগ, যখন আরবের যুগে, তখন মানুষ কিছুই জানতো না। মানুষ অরাজকতার মধ্যে বসবাস করতো। মানে যার শক্তি আছে সেই রাজা, সেই সব কিছু করতে পারে। অশ্লীলতা, লুট, তারাস, খুন খারাপি যা ইচ্ছা তাই করতো, মানে মন চাই জিন্দিগি চালাইতো। তো এটাই আল্লাহ এখানে বলছেন যে তোমরা জানতে না, আর তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে এখন রাসূল পাঠাইছি, যিনি তোমাদেরকে আমার বাণীসমূহ পাঠ করে শোনাবেন এবং ওনার তত্ত্বজ্ঞান তোমাদেরকে শিক্ষা দিবেন যা তোমরা জানতে না। তো এইখানে সূরা বনী ইসরাইলে আল্লাহ বলছেন আয়াত নাম্বার 15 যে কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি প্রদান করি না। কোনো রাসূল প্রদান না করা পর্যন্ত আমি কোনো জাতিকেই শাস্তি প্রদান করি না। আসলে শিখই আল্লাহ যুগে 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 প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। তা ওনার উপদেশ বাণী পাঠিয়েছেন যে যারা তার উপদেশ মতো চলছে তারাই কামিয়াবি, তারাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছে, ইমানদার হিসেবে বা মুমিন হিসেবে বিবেচিত হয়েছে। আর যারা তার বাণীসমূহ শুনে নেই তাদেরকেই আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটাই আল্লাহর ওয়াদা। অতএব আমি আর বেশি যাচ্ছি না, তো ভিডিও বড় হয়ে যায় অনেক সময়। তো আমাদের মূল কথা হলো এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা আল্লাহ প্রেরণ করেছেন সেটাকে রাসূল আমাদেরকে পৌঁছায় দিয়েছেন এবং সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। এখানে আল্লাহ বলছেন সূরা কাহফ আয়াত নাম্বার 110, এখানে বলছেন রাসূল যে আল্লাহ বলছেন রাসূলকে যে বলুন আমিও তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয়, অর্থাৎ ওহী নাজিল হয়, আর তোমাদের ইলাই একমাত্র ইলাহ, মানে তোমাদের ইলাই একমাত্র ইলাহ মানে আল্লাহ। অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে, যেন আল্লাহ ছাড়া আর কাউকে কোনো শরিক না করে, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর হুকুম আদেশ উপদেশ মানবে, এক আল্লাহরই কাছে সাহায্য চাবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে, হকের মধ্যে থাকবে, ন্যায়ের পথে থাকবে, সত্য পথে থাকবে এবং সত্যকে প্রতিষ্ঠা করবে, ন্যায়কে প্রতিষ্ঠা করবে, এটাই আল্লাহর ইচ্ছা। তো এই যে সালাত যারা আছেন নামাজ সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ বলবো, ভিডিও বড় হয়ে যায়, আমি ছোটোর মধ্যেই রাখলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক এবং আমাকে আল্লাহ জ্ঞান দান করুক যাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।